নমস্কার বন্ধুরা, আমার বাড়ির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, পরোটা তো অনেক রকম খেয়েছেন। আজকে আমি যেটা বানাতে চলেছি সেটা অনেকেই খাননি। সত্যি কথা বলতে আমিও এর নাম শুনেছি মাত্র, আর সেই কারণেই আমিও খুব এক্সাইটেড। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে উনুনে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। এবার এই কুকারের মধ্যে দিয়ে দিলাম একটা বিশেষ ধরনের ডাল, যার নাম তুয়ার ডাল। ডালটাকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। অনলাইনে খুঁজলে এই ডাল পেয়ে যাবেন। এবারে দিয়ে দিলাম 250 মিলি গরুর দুধ। এবারে সামান্য একটু নুন দিয়ে কুকারটাকে বন্ধ করে দিলাম। কুকারে 3টা সিটি বাজলে গ্যাস বন্ধ করে দেব। এই সময়ের মধ্যে একটা বড় পাত্রের মধ্যে 300 গ্রাম ময়দা দিলাম, ছোটো চামচের 1 চামচ নুন দিলাম, 1 চা চামচ সাদা তেল দিলাম। এবারে ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন ময়দাটা কি সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সিটি পড়ার পর প্রায় 25 মিনিটের জন্য কুকারটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবারে দেখে নেব ডালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবারে উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে এই সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম। এবার ডালটাকে খুন্তির সাহায্যে এইভাবে ঘেঁটে দেব। এরপর এর মধ্যে 150 গ্রাম মতো আখের গুড় দিলাম। এবারে এই গুড় এই ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে 2টা এলাচ ফাটিয়ে দিলাম। এবারে গ্যাসের আগুনটা বাড়িয়ে দিয়ে নাড়তে থাকবো। আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল অ্যাড করিনি। ডাল সেদ্ধ করার সময় যে দুধ দিয়েছিলাম সেটাই ডাল থেকে বেরিয়ে আসছে। প্রায় 10 মিনিট ধরে হালকা আগুনে নাড়াচাড়া করার পর ডালটা বেশ শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এবারে এটা পরোটা বানানোর জন্য একেবারে তৈরি। এবারে গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। এবারে একটা ছোট পাত্রের মধ্যে রান্না করা ডালটা তুলে নিলাম। এবারে মাখানো ময়দার ঢাকনাটা সরিয়ে দেখে নেব। ময়দাটা একটু নরম হয়ে গেছে, তাই একটু ময়দা গুঁড়ি দিয়ে মাখিয়ে নিলাম। এবারে হাতে সামান্য সাদা তেল নিয়ে ময়দাটাকে একটু দলাই মালাই করে নেব। এবারে ময়দার মণ্ড থেকে পরোটার মাপে লেচি বানিয়ে নেব। লেচিগুলি 2 হাতের তালুর মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে নেব। এবারে একটা লেচিকে শুকনো ময়দার মধ্যে মাখিয়ে রুটির চাকির মধ্যে দিয়ে বেলনির সাহায্যে পরোটার আকার দেব। এইবারে রান্না করা ডাল এর উপর দিয়ে এইভাবে মুড়ে দেব। তারপর এইভাবে ধীরে ধীরে আবার পরোটার শেপ দেব। এবারে উনুনে একটা তাওয়া বসিয়ে গ্যাসের আগুনটা ফুল করে দিলাম। এবারে একটা পরোটা তাওয়ার উপর দিয়ে দিলাম। এবারে পরোটার নিচে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এবারে এটাকে লাল লাল করে ভেজে নেব। এই একইভাবে সবকটা পরোটা ভেজে নেব। এইবারে এই পরোটা চাটনি অথবা তরকারির সাথে খাওয়ার জন্য একেবারে তৈরি। বন্ধুরা, আজকে এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আর আমার বাড়ির রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।